কিছু জিনিস মানে কিছু জিনিস যখন রান্না করতে যাই তখন এটার একটা আঠালো ভাব বের হয়ে গেলে খেতে ইচ্ছে করে না। আমরা যদি রান্নাটা অন্যভাবে করি তাহলে দেখবেন যে রান্নার ক্ষেত্রে আঠালো ভাবটা বের হয় না, মানে রান্নাটা খুবই সুন্দর হয় এবং খেতেও অনেকটা মজা লাগে। প্রত্যেকটা জিনিস রান্নাটা যদি সুন্দরভাবে হয় খাবারগুলো খেতে অনেকটা সুস্বাদু হয়, খেতেও ভালো লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নুরাইন ব্লগ রিভিউতে সবাইকে স্বাগতম। অনেকে ঢেঁড়স রান্না করার সময় ঢেঁড়সের একটা মানে আঠালো মানে ঢেঁড়সের ভেতরে আটাটা বের হয়ে যায়, এটা রান্না করলে তেমনটা খেতে ভালো লাগে না। আমি আসলে আজকে ঢেঁড়সটা রান্না করব শুটকি দিয়ে, শুটকি ওটা চুলায় তেল দিয়ে দিলাম, শুটকি, আদা রসুন কাঁচামরিচ বাটা দিচ্ছি। এরপরে দিয়ে দিব মশলার মধ্যে আপনার হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, হালকা ধনিয়ার গুঁড়া। আমি আসলে ধনিয়ার গুঁড়াটা একটু কম খেতে চাই, আমি একটু জিরার গুঁড়াটাই বেশি খাই। তবে এখানে তো একটু যেহেতু ঢেঁড়স সেই জন্য আমি জিরার সব কিছু কষানোর পরে আমি ওই ঢেঁড়স যেটা ওটা ভেজে রেখেছিলাম ওই ভেজে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিয়েছি। ভাজলে না ঢেঁড়সের মধ্যে একটা আটলা পিছলা টাইপের ভাবটা থাকে না। তো সব কিছু দিয়ে নাড়াচাড়া করে পানি দিয়ে দেখেন পানিটা দিয়ে দিলাম, খুব সুন্দরভাবে রান্নাটা হয়ে গেল। আমার মতো যদি সবাই আমি যেভাবে রান্না করছি অন্যরা আমার মতো এভাবে করে ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিওতে একটা লাইক দিবেন।